আসসালামু আলাইকুম। আমার ফ্রেন্ড ফলোয়ার ভাই বন্ধুরা, কলজার টুকরা আপুরা ভাবিরা, আপনারা কোথায় আছেন? চলেন আমার সাথে আজকে হাহরালাই খেতিতে। আমি হাহরালাই খেতে যাব। আজকে হাহরালার খেতি করছি আমার ঘরের পাশে। দেখেন আপনারা হাহরালা ক্ষেত করেন, তারপরে যে পাশে যে সবজি তরকারি দুইটা দুইটা করে লাগালাকেন, মিষ্টি কুমড়া, বরবড়ি, তোমাদের সই তিতা হারালা বা রাও বা যে দুইটা দুইটা করে বেগুন গাছ বা কাঁচামরিচ দুইটা দুইটা টব করে বা টব দিয়ে পারেন, এমনি বা মাটিতে পারেন, যে কোনো প্রকারে আপনারা কি নিজে গাছ লাগাইয়ে ফল খান। বুঝতে পারছেন? আসলে এই ফল থেকে নিজে গাছ লাগাইয়া যদি ফল খাইতে পারেন, এই ফল থেকে বাজার আর বা হাট কিনে বা ফরমালিন জিনিস দিয়ে বা ওষুধ দিয়ে এর থেকে দূরে থাকতে পারবেন। শরীরে আপনার কিচ্ছু হবে না কখনো। যাই হোক, আপনাদের দোয়া ভালোবাসায় আমি এখন আপনাদেরকে কি দেখাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখবেন। বেশি বেশি লাইক, ফলো, কপলিং, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। চলে যাচ্ছে আমার রান্না। আমি আজকে হাহরালা খেতে যাইয়া আপনাদের সাথে গল্প করতে করতে হাহরালা পাতা তুলে নিয়ে আসছি। আমি এখন এই মুহূর্তে সুন্দর করে বাজি করে ফেলেছি। দেখেন এখানে কাঁচামরিচ, তারপরে যে পেঁয়াজ, রসুন বাগার দিয়ে হাহরালা পাতারে এমনভাবে সুন্দর করে কুচি কুচি করে ভাজি করছি। দেখেন আসলে এই শাক ভাজি দিয়ে আপনি মনোযোগ বা মনে তৃপ্তি করে, মনে শান্তি করে, আপনার গালে রুচি না থাকলে থাকবে রুচি, বা কখনো কি আপনার ইয়ে হবে না, আর কোনো তার হারিয়ে রাখবে না। এর মাঝে যদি একটু যদি কাঁচামরিচের চাটনি হোক বা যে কোনো কিছুর চাটনি হোক, এখানে যদি একটু চাটনি বা ব্যবহার করতে পারেন, আরও বেশি আপনার স্বাদ লাগবে, রবণীয় রবণীয় ভালো লাগবে। এখানে আমি মুরগির মাংস ফ্রাই করছি আজকে। দেখেন মুরগির মাংস প্রায় এমনভাবে ফ্রাই করছি, মুরগির মাংস দিয়ে আজকে মনোযোগ সহকারে বা শাক ভাজি দিয়ে ভাত খাবো। দেখেন এখানে মুরগির পা নিয়ে বা আমি চলে আসলাম ভাত খাওয়ার জন্য। সকাল বিকালে খাইছি কি সুন্দর করে মুরগি, না এটা বিকালের না, সরি, এটা হচ্ছে আমি রাতের বেলায় বানাইছিলাম এই ভিডিওটা। এখানে খাচ্ছি যে কি মুরগির পা দিয়ে, পা দুইটা ছিল, একটা আমি রাতের বেলায় খেয়ে ফেলেছি, ঠিক আছে। তারপরে যে আরেকটা রাখেছি, এটা দিয়ে আবার সকালবেলায় খাইয়া আপনাদের জন্য বিয়ে তৈরি করবো। বুঝতে পারছেন? তো যাই হোক, অনেকজনে বলেন আমি সবসময় ভাতের ভিডিও দিয়ে থাকি, সবসময় রান্নাবান্নার ভিডিও দিই। আসলে প্লিজ আমার যতটুকু সাধ্য আছে, আমি যতটুকু করতে পারতেছি অবশ্যই আমি ফেসবুকে পোস্ট করে যাচ্ছি। আমার দীর্ঘদিনের পর দিন, মাসের পর মাসে অনেক কষ্ট পরিশ্রম করে যাচ্ছে, আমার অনেক টাকা এমবি চলে যাচ্ছে। আমি আসলে একটা ছোটো থেকে যখন বা একটা বাবুকে, ছোটো বাচ্চাদেরকে ছোটো থেকে বা অনেক কষ্ট করে বড় করে, সেভাবে সেরকমই আমি একটা ফেসবুককে বা কষ্ট করে যাচ্ছি। এখনও ফেসবুক কোম্পানি বা আমাকে কোনো ইনকাম বা কোনো বা দিচ্ছে না। আমারও এখন অনেক কষ্ট হয়, এই পরিশ্রম করে যাচ্ছি, ইনকাম না পাইলেও করতেছি, পাইলেও করতেছি, বা দেখি কি করে আমাকে। আমার তো এখনও আশা ভরসা নিয়ে আমি এই ফেসবুকে কাজ করে যাচ্ছি আপনাদের দোয়া ভালোবাসায়। আপনারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করেন, আমাকে লাইক, ফলো, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আপনাদেরকে হাত জোর করে বলতেছি, আমি আসলে আমার এই একটা এতিম ফুলা নিয়ে আমার অনেক কষ্ট হয়। এই একটা প্রতিবন্ধী ছেলে নিয়ে, দুটোটা হচ্ছে এতিম, ওদের বাপ নাই,
একটা মানে কি প্রতিবন্ধী আর একটা অ্যাপ জাহানাতে বা ফেলে রাখছি, মানে কি উনি 17 পারা হ্যাপচ করছে আপনাদের দোয়া ভালোবাসায়। ওনাকে আমি একটা বা হাফেজ বানাবার জন্য অনেক আমার আশা ভরসা, আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন বেশি বেশি। তো যাই হোক, আপনারা যদি আমাকে সাপোর্ট করে যান অবশ্যই আমি আপনাদের দোয়া ভালোবাসায় এগিয়ে যাব, কিছু করতে পারবো এই ফেসবুকে। আসলে আমার অনেক কষ্ট হয়, আসলে আমি কোথায় যাই না তো অনেকজনে বা আমাকে বলে মানে আমি নাকি শুধু এইরকম ভিডিও দিই। আসলে ভাই কী করবো, আমি তো কোথায় যাইতে পারি না, আমার সংসার আছে না, আমি সংসারে নিয়ে ঘরেতে বিজি থাকি। আমার বা যাই হোক এখানে হাঁস মুরগি বা যেগুলো আমি করি তা বা আমি ফেসবুকে দিয়ে থাকি। তো যাই হোক এতটুকু দিয়ে আমাকে সাপোর্ট করে দিয়েন, আপনারা একটু ফলো করে দিয়েন, শেয়ার করে দিয়েন, তা আমার পাশে থাকবেন। অনেক কষ্টতে আমি বড় হয়েছি বা এতটুকু হয়েছি, অনেক কষ্ট করেছি। আমি এটা হচ্ছে সকালবেলায় খেয়েছি, আমার ছেলেকে নিয়ে দুষ্টুমি করে এভাবে ডালা সাজাছি। ছেলেকে বলতেছি, আমার ওই প্রতিবন্ধী ছেলে আছে না আমার সাথে, ওনাকে বলছি আজকে একটা পাতার ডালা সাজাবো। উনি এক পাশে বসে খাওয়ার জন্য, আমি আমার এক পাশে বসবো। আসলে ছেলেকে নিয়ে ঘরে বসে দুষ্টুমি করি বা ছেলেকে নিয়ে ভিডিও বানাই, ছেলেকে নিয়ে ইয়ে করি। যাই হোক আসলে আমার পাশেও কেউ নেই আমার সাথে বা কারোর সাথে বা আড্ডা বসা কথা মেলা বা এগুলা হয় না। আমি নিজে একা বা থাকি একা, সবসময় আমার একা 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 দিন কাটাই। তো বিদায়ের জন্য আমার মানে কি যা সময় থাকে আমি ফেসবুক, ইউটিউবে, টিকটকে দিয়ে যাই। তা আসলে আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন কষ্ট করে, অবশ্যই আমার পোলাদেরকে নিয়ে আমি দুইটা ডাল ভাত আপনাদের দোয়া ভালোবাসায় খাইতে পারবো। তা আমাকে আসলে স্টার দিতে পারবেন, আপনারা ফুল দিতে পারবেন, ফুলের ভালোবাসা দিয়ে যেতে পারবেন, স্টারের ভালোবাসা দিয়ে যেতে পারবেন। আপনারা যদি আমার ছেলেটার পাশে থাকেন, আমার ছেলেদেরকে যদি আপনারা ভালোবাসা দিয়ে যান, অবশ্যই আপনাদেরকে আমি দোয়া করে যাব। ইনশাল্লাহ আপনাদের সাথেও আমি থাকবো, আপনাদেরকে সাপোর্ট করে যাব, আপনারা যদি আমাকে সাপোর্ট করে যান। আসলে মানুষ হিংসে রাখলে কিছু করতে পারে না জীবনে। একটা জিনিস মনে রাখেন, আপনি হিংসে করে যদি আমাকে লাইক ফলো না করে চলে যান আমার ভিডিওটা বা উপরে ধাক্কা মারি, তাহলে আপনাকে আরেকজনে হিংসে করে আপনার ভিডিওটা উপরে ধাক্কা মারে দেবে। এটা আপনি মনে রাখবেন। যে কোনো একটা কিছু নিজের বেলায়, আপনার বেলায় যদি কিছু আপনি বা আরেকজনকে নিয়ে হিংসা করে থাকেন বা হারামি করে থাকেন, তাহলে আপনারটা নিয়ে আরেকজনে হিংসে করবে। এটা কিন্তু জীবনের বাগিয়া, ঠিক আছে? তা আপনি যদি একজনের ভিডিও মনোযোগ সহকারে সুন্দরভাবে দেখে যান, লাইক করেন, ফলো করেন, ইনশাল্লাহ আপনাকে সবাই করবে। আসলে লাইক ফলো করলে তো কষ্ট না বা আপনার বিয়ে হয় না। লাইক ফলো করলে আসলে আগে আমি বুঝতাম না, আমিও আগে মানে কি এতটুকু বা হতাম না, এখন আমি সব কিছু বুঝি। এখন মনে করি লাইক ফলো করলে অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।